ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতকে বিক্রয় করে দিয়েছি মুমিনদের কাছে, বিনিময় নিয়েছি জান এবং মাল। তাহলে যেসব মানুষের ধন্য, যেসব মানুষের কাছে টাকা রয়েছে, মাল রয়েছে, সেই সব মানুষ বড় ধন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মালের বিনিময়ে আল্লাহর জান্নাতকে ক্রয় করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে টাকা পয়সা টাকা ভালো, কিন্তু ওই টাকা পয়সা দিয়ে যদি কেউ জান্নাত ক্রয় করতে পারে, তার মতো ভাগ্যবান এবং ভালো কপাল আর কেউ নাই। তাহলে তারা দুনিয়া দুনিয়া করে যেতে পারত, কিন্তু না রে বাবা না। তারা আল্লাহ তাআলার দিন কায়েমের জন্য জান্নাতকে ক্রয় করে নিয়েছে, বিনিময়ে মালকে বিক্রয় করে দিয়েছে। মালের বিনিময়ে আল্লাহ তাআলার জান্নাতকে তারা ক্রয় করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের দিকে তাকিয়ে দেখেন, আমরা মাল কামানোর জন্য শুধু ব্যস্ত হয়ে গিয়েছি, ঠিক কিনা? কিন্তু এই মাল আপনার কি কাজে আসবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এই দুনিয়াটা হলো ধোঁকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াটাকে হায়াত দ্বারা সম্বোধন করলেন। তার মানে যার হায়াত আছে তার একদিন মৃত্যুবরণ করা লাগবে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো চিরস্থায়ী। সেখানে হায়াত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বুঝাইলেন দুনিয়ার সাথে হায়াত দিয়ে দিলাম, তার মানে দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত কোনোদিন শেষ হবে না। সেই আখিরাতের জন্য আমরা কি করতেছি একবার ভাবেন। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তুমি কি ভেবেছো তোমাকে আমি অনাত্মক সৃষ্টি করেছি? না রে যুবক, না। একদিন একদিন পরে আমি আল্লাহ তাআলার দরবারে তোমাকে অবশ্যই অবশ্যই হাজিরা দেওয়া লাগবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर को, ताकि देखो मुझ में तुझको एक नज़र। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমার সামনে কি নিয়ে দাঁড়াইবা তুমি? আমি আল্লাহ তাআলা তোমাকে তো অনাত্মক সৃষ্টি করেনি। একদিন আগে পরে আমি আল্লাহ তাআলার দরবারে তোমাকে অবশ্যই হাজিরা দেওয়া লাগবে, কিন্তু হাজিরাটা যে তুমি দিবা কি নিয়ে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবা, এটাই হলো কথা।